আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ মাইন্ড। প্রতি বছরের মতো এবছরও সিদ্ধান্ত নিয়েছি লটারির মেলা দেব। তো সেই উদ্দেশ্যেই চলে গেলাম আমার চাচাতো ভাইকে নিয়ে খেলনার পাইকারি দোকানে। কথা ছিল অল্প কয়েকশো টাকার কিছু খেলনা এবং খাবার কিনেই চলে আসার, কিন্তু দোকানে গিয়ে এত রকমের খাবার আর এত রকমের খেলনা দেখে তো আমার মাথা পুরাই নষ্ট। যার কারণে আমি ডাবল টাকা খরচ করে অনেকগুলো খেলনা নিয়ে আসি এবং অনেকগুলো খাবার নিয়ে আসি। যদিও আমি কোনো বছরই এতগুলো খেলনা কিংবা খাবার নিয়ে লটারির দোকান দেইনি, কিন্তু যেহেতু আমার গত বছরের কিছু খেলনা রয়ে গিয়েছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবারের লটারি মেলাতে আমি অনেকগুলো খেলনা এবং অনেকগুলো খাবার রাখবো এবং দেখব এবছরের লটারির মেলাটা কিরকম হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লটারি লেখা শেষ এবং আমি একটা একটা করে ভাঁজ করতেছি। ও হ্যাঁ, একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। প্রতি বছরই আমি এমন কিছু মানুষের সম্মুখীন হই লটারির মেলাতে, যারা অনেকগুলো লটারি ধরার পর কিছু না পেয়ে হতাশায় এবং রাগে আমাকে এই দোষারোপ করে যে আমি নাকি কোনো খেলনাই রাখিনি লটারি। তাদের উদ্দেশ্যে এবং আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। ওকে গাইস, তো আমার এখন সব লেখা শেষ এবং বাজ করা শেষ। তো যাতে কেউ আগামীকালকে না বলতে পারে যে আমি বড় পুরস্কার দেই নাই, তাই আমি এই যে এখন প্রমাণ হিসাবে ভিডিও করে রাখতেছি। এই যে দেখেন, এগুলো আমার সব। যেমন এই যে এটা, এই রকেট পিস্তল, এটার দামই প্রায় 400 টাকার কাছাকাছি বাজারে বিক্রি করে এই পিস্তল। তো এটাও আমি লিখে রাখছি, কারণ এটাও আমি দেবো। তারপরে এই যে এটা হচ্ছে কি পিস্তল, চাকুর পিস্তল, এটাও হচ্ছে প্রায় 250 টাকা বিক্রি করে। তারপরে বেকু, তারপরে হচ্ছে কি আপনার বড় বড় খেলনার মধ্যে আরেকটা আছে এই যে বালু ট্রাক, এটা এটা প্রায় 350 টাকা করে বিক্রি করে বাজারে। তো এগুলো সবই আমার কাছে আছে, এগুলো আমি লিখছি, এখন আমি আপনাদের সামনে বাজ করে ওইখানে রাখবো ওগুলোর সাথে প্রমাণ হিসাবে যে আমি এগুলো দিতেছি। আশা করি বুঝতে পেরেছেন যে আমি লটারির মাধ্যমে বাচ্চাদের সাথে কোনো রকমের কোনো প্রতারণা করি না। আচ্ছা, আপনারাই বলেন, যদি আমি প্রতারণা করেও থাকি, কত টাকাই বা আমি এখান থেকে কামাতে পারবো? সত্যি কথা বলতে 100-200 টাকার বেশি কখনোই আমার লটারির মেলা থেকে লাভ হয়নি এবং আমি লাভের আশা করিও না। যারা আমার আগের লটারির ভিডিওটা দেখেছেন তারা জানেন, এবং যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলি, আমার লটারি দেওয়ার একমাত্র কারণই হলো আনন্দ, ভালো লাগা, ভালোবাসা ভাগাভাগি করা বাচ্চাদের সাথে, যেন আমার ঈদ এবং তাদের ঈদ অনেক আনন্দময় এবং অনেক ভালো কাটে। ওকে গাইস, তো আমার সবগুলো বড় লটারির কাগজ ভাঁজ করা শেষ, এখন এগুলোকে একত্রিত করে বাক্সতে রাখবো। ওকে গাইস, তো সব কিছু ভাঁজ করা শেষ, এখন আমি এগুলো মিলিয়ে ঝিলিয়ে নিতেছি, যাতে আমি নিজেও পরবর্তীতে চাইলে খুঁজে না পাই যে কোন জায়গায় রাখছি। এবং এখন আমি একটু একটু করে এর মধ্যে ভরবো। ওকে গাইজ, আমি ভিডিওটা একটুর জন্য কাটতেছি না, আমি জানি বিষয়টা বোরিং হচ্ছে, বাট কি আর করার বলেন। পুরো প্রসেসটা আপনাদের সামনেই আমি রাখতেছি, যেন পরবর্তীতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কিংবা অপবাদ দেয়, আমি এই ভিডিওটা তাদেরকে প্রমাণস্বরূপ দেখাতে পারি। যাই হোক, আমার সবগুলো লটারি বাক্সতে ভরা শেষ, এখন আমি ঘুমাবো। দেখা হবে সকালে। বিদায় আজকের মতো, আমার সব রেডি, আজকের মতো বিদায়। সকাল থেকেই অনেক বৃষ্টি পড়তেছিল, যার কারণে মনটা অনেক খারাপ ছিল। ভাবছিলাম এবছর বুঝি লটারির মেলাটা আর দেওয়া হলো না, কিন্তু উপরওয়ালার কি কুদরত দেখেন, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়। তারপর আমি নামাজ পড়ে বাসায় চলে আসি এবং তারপর আমার ভাইয়া এবং দুলাভাই মিলে আমার দোকানটা সেট করে দেয়। তো এই হচ্ছে আমার এবছরের লটারির দোকান গাইস। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। দোকান দেওয়ার সাথে সাথে অনেকগুলো লটারি বিক্রি করে ফেলি এবং তার মধ্যে আমার এই ভাইজি একটা চামচ এবং বালতি পেয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই দেখি আমার বোনের মেয়ে চলে এসেছে লটারি কিনতে। সে আমার থেকে 10টা লটারি কিনে এবং 10টা লটারি ফ্রিতে পায়, কেননা এবছর আমি একটা নতুন অফার দিচ্ছিলাম সবাইকে যে 10টা কিনলে 10টা ফ্রি। তো আমার বোনের মেয়ে কিন্তু একটা ছোট বালু ট্রাক পেয়েছিল এবং অনেকগুলো খাবারও পেয়েছিল, তো সেগুলো আমার দেখাতে মনে নেই, সরি গাইস। প্রতি বছর দোকান দেওয়ার পর দেখতাম যে আমার দোকানে হঠাৎ করে অনেক মানুষ এবং হঠাৎ করেই আবার মানুষ নেই, কিন্তু এই বছর আমার দোকানে এত খেলনা দেখে এবং এত সুন্দর একটা অফার পেয়ে
যে 10টা কিনলে 10টা ফ্রি। মানুষ এত পরিমাণে ভিড় জমায় আমার দোকানে যে আমি ঠিকঠাক মতো ভ্লগই বানাইতে পারি নাই। যেখানে প্রতি বছর 2-3 ঘন্টা থাকার পরেও আমার অনেক খেলনা অনেক খাবার রয়ে যেত, সেখানে এই বছর মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমার একটা খেলনা বাদে 80% খাবার এবং সব খেলনা বিক্রি হয়ে যায়, কিংবা বলতে পারেন লটারিতে মানুষ জিতে নিয়ে যায়। যেমন এই মেয়েটা আমার থেকে প্রায় 250 টাকার লটারি কেনার পর এই পুরস্কারটা পেয়েছিল। এভাবে একের পর এক মানুষ আসতেই থাকে এবং 100 টাকার 50 টাকার যে যেরকম পারতেছিল লটারি ধরতেই থাকে। যেমন দেখেন এখানে এই ভাইটা কতগুলো পুরস্কার নিচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু মূলত সে লটারি থেকেই জিতেছে। তো এভাবে একের পর এক আসতেই থাকে এবং আমি লটারি বিক্রি করতে থাকি এবং তারা পুরস্কার জিততে থাকে। সরি গাইজ, এই বছরের লটারি ব্লগটা ঠিকঠাক মতো পুল অফ না করতে পারার জন্য, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এক হাতে কত কিছু করতেছিলাম। যাই হোক, এখানে দেখেন আমার এই ভাইটা আমার থেকে কতগুলো পুরস্কার নিয়ে যাচ্ছে এবং তার মুখের হাসিটা শুধু একবার দেখেন। তো এই পিচ্চিটার ভাগ্য দেখেন, মাত্র 50 টাকা না জানি 20 টাকার লটারিতে এই ভেকুটা পেয়েছিল সে। আমার ভাইজি যে প্রতি বছর কিছুই পায় না, সে দেখেন একটু আগে বালতি আর চামচ পাইলো, এখন আবার একটা ট্রাক পাইলো। আমার আরেকটা ভাইয়ের ছেলে দেখেন একটা গরুর ট্রাক পাইছিল। তারপরে এই ছেলেটা দেখেন, এই ছেলেটা আমার সবচাইতে বড় ট্রাক, যেটা যেটা সবচেয়ে বড় পুরস্কারের মধ্যে একটা, সেটা পেয়েছে। তো গাইজ, আমি আবারও সরি আপনাদের কাছে এবং আমার নিজের কাছে যে আমি এবছরের লটারির ব্লগটা আরো সুন্দর করতে পারি নাই। আসলে আমি মূলত কল্পনাই করি নাই যে আমার দোকানে এত পরিমাণ মানুষ হবে, এত ভিড় হবে, এত বেচা কেনা হবে এবং আমার দোকান ফাঁকা হয়ে যাবে। যাই হোক, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, চেষ্টা করব পরবর্তী লটারি ব্লগটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহ হাফেজ।